কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। আসসালামু আলাইকুম, রোকসানাস ডায়েরির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বেশ কয়েকদিন পর একটা চমৎকার বিষয় নিয়ে ব্লগ করছি, আর এই ব্লগটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই গাছের নাম হলো কেয়া, আর সংস্কৃততে বলা হয় কেতকী। নামটা কি চমৎকার, তাই না? রবীন্দ্রনাথের গানে যেমন আমরা কেয়া গাছের নাম পাই, ঠিক তেমনি রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসে কিন্তু আমরা এই কেতকী নামের চমৎকার এক চরিত্রকে পাই। কেয়া গাছ মূলত মালয়েশিয়া, পূর্ব অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের স্থানীয় উদ্ভিদ। এই কেয়া গাছ আমাদের দেশে দেখা যায় কোথায় বলেন তো? সেন্ট মার্টিন বা নারিকেল জিঞ্জিরায় এই গাছ প্রচুর পরিমাণে আছে এই দ্বীপে। আর চারদিক বেষ্টিত কিন্তু এই কেয়া গাছ আর ডাব গাছ দিয়েই। ডাব গাছ তো সবাই চেনেন, আর কেয়া গাছের এই ফল কিন্তু আমি প্রথমবার দেখলাম। আমরা যে সময়টা গিয়েছি এখন হয়তো ফলের সিজন, কোনো ফুল আমার চোখে পড়েনি। ফলগুলো পাকলে আবার লাল লাল হয়, কিছুটা পাম ফলের মতো। যারা পাম ফল চেনেন তারা কিছুটা মিলিয়ে নিতে পারবেন, তবে পাম ফল অনেক লম্বা হয়ে ধরে আর এটা বেশ গোলাকার হয়ে ধরে। কেয়া গুল্ম জাতীয় উদ্ভিদ, লম্বায় 3 থেকে 4 মিটার পর্যন্ত হয়ে থাকে। এই গাছের কাণ্ড গোলাকার এবং কাঁটাযুক্ত। পাতার কিন্তু 2 ধার দিয়ে বেশ কাটা থাকে। কাণ্ড থেকে শাখা প্রশাখা বের হয়, আর এর পাতা 3 থেকে 4 মিটার পর্যন্ত লম্বা আর 5 থেকে 6 সেন্টিমিটার চওড়া হয়। আর এই যে দেখছেন সাগরের পাশ দিয়ে কিন্তু কেয়া গাছ দিয়ে ভরা। এই গাছের ছায়া কিন্তু বেশ ঘন হয়। কেয়ার একটা বিশেষ গুণ আছে, এটি কিন্তু সুগন্ধি উদ্ভিদ। আমাদের বিরিয়ানির রান্নায় কিন্তু কেওড়ার জল ছাড়া একেবারেই সম্পূর্ণ হয় না। এই কেয়া গাছের ফুল থেকেই বাষ্পীভবন প্রক্রিয়ায় তৈরি করা হয় কেওড়ার জল। কেয়া গাছের ফুলের পাপড়িগুলো হয় সাদা, আর মাঝখানে গোলাকার হলুদ রঙের একটা বৃত্ত থাকে। এইটা কিন্তু আমার একদম জানা ছিল না, এই কেওড়ার জলটা কেয়া গাছের ফুল থেকেই হয়। কেয়া একলিঙ্গিক গাছ। পুরুষ কেয়াকে বলা হয় শীত কেতকী এবং স্ত্রী কেয়াকে বলা হয় স্বর্ণকেতকী বা হেমকেতকী। আষাঢ় শ্রাবণ মাসে কেয়া ফুল ফোটে, এই কারণে বাংলাদেশে কেয়াকে বর্ষার ফুল বলা হয়। কেয়া গাছের ফলকে দূর থেকে দেখতে কিন্তু একেবারে আনারসের মতো মনে হয়, আর কেয়া ফল 15 থেকে 18 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। ফল কমলা, পিত বা ধূসর বর্ণের হয়। অনেকে এই ফল খায়। কেতকী তিতা স্বাদের। এই গাছের ফুল থেকে সুগন্ধি তেল তৈরি করা হয়, যা কেওড়া তেল নামে অভিহিত। এই গাছের নিচ থেকে মোটা শাখা পর্যন্ত বেশ কিছু মূল বের হয়ে মাটিতে ভিত্তি তৈরি করে। এগুলোকে ঠেস মূল বলা হয়। এই মূল গাছের কাণ্ডকে দৃঢ়ভাবে মাটির সাথে যুক্ত করে এবং গাছের ভার বহনে সহায়তা করে। এই গাছগুলো পরস্পরের সাথে জড়াজড়ি করে নিবিড় এবং দুর্গম পরিবেশ তৈরি করে। এবার সেন্ট মার্টিনে গিয়ে এই কেয়ার সাথে অনেকটা সময় আমার কেটেছে, খুব ভালো সময় কেটেছে এবার এই সমুদ্র সৈকতে। আপনারাও সুযোগ হলে অবশ্যই একবার হলেও এই দ্বীপ থেকে ঘুরে আসবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।